ছোটোবেলার আমার সবচেয়ে প্রিয় কাজ ছিল মাকে রান্না করতে দেখা আর মায়ের রান্নার কাজে সাহায্য করা। সবাই যখন বাহিরে ক্রিকেট খেলতো, ঘরে টিভি দেখতো, আমি তখন খুঁটিয়ে খুঁটিয়ে মায়ের রান্না করা দেখতাম। এই সব কিছু আমার কাছে জাদুর মতো মনে হতো। আর সেই জাদুর একটা বিরাট অংশ হচ্ছে গরুর মাংসে আলু পোড়ার দৃশ্য। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমার মায়ের হাতের স্পেশাল আলু দিয়ে গরুর মাংসের রেসিপি নিয়ে। তার জন্য প্রথমেই 1.5 কেজি পরিমাণ গরুর মাংস ছোট ছোট পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন। তারপর একটি পাত্রে মাংসগুলো নিয়ে নিলেন আর দিয়ে দিচ্ছেন স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনে গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া। তারপর দিয়ে দিলেন 1 টেবিল চামচের মতো আদা রসুনের বাটা আর 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলেন আর 10-12 কোয়া বড় রসুনের কোয়া দিয়ে দিলেন। তারপর 1 কাপ দিয়ে দিলেন সরিষার তেল আর দিয়ে দিলেন 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এইবার এই সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছেন। আমার মায়ের গরুর মাংস রান্নার একটা বিশেষত্ব হলো, আমার মা যেভাবেই গরুর মাংস রান্না করুক না কেন খেতে অসম্ভব মজা হয়। আর আমার সবচেয়ে পছন্দের খাবার কি যদি কেউ আমাকে প্রশ্ন করে, আমি বলবো আমার মায়ের হাতের গরুর মাংসের রেসিপি। আজকের গরুর মাংসের রেসিপিটা করা হবে প্রেশার কুকারের মাধ্যমে। সো সব কিছু যখন খুব ভালো করে মাখাঝাকা হয়ে গেল, তারপর সেই মাখানো মাংসগুলো দিয়ে দিচ্ছেন প্রেশার কুকারের মধ্যে। আর যেই পাত্রটি ছিল ওই পাত্রটিও অল্প একটু ধুয়ে পানি দিয়ে দিয়েছেন। এইবার এর মধ্যে আরও দিয়ে দিচ্ছেন কিছু গোটা মশলা, 1 টুকরো দারচিনি, 4-5টি ছোট এলাচ আর 3টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলেন। এবার চুলাটি জ্বালিয়ে দিলেন আর এবার মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিলেন। চুলার আঁচটি ছিল মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছেন। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এবং আবারও 2 মিনিট পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে নেবেন। এইভাবে বেশ কয়েকবার ঢাকনা দিয়ে দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। যখন একটু বড় হলাম তখন প্রায় রান্না করতে ইচ্ছে করতো, মাও রান্না করতে দিতেন। তো আমি খুব বেশি তাড়াহুড়া করতাম রান্নার সময়। তো মা বলতেন, শোনো, রান্নার সময় এত তাড়াহুড়া করতে নাই, বিশেষ করে যখন তুমি গরুর মাংস রান্না করবে তখন অনেক ধৈর্যের প্রয়োজন। তো তখন আসলে মায়ের এইসব কথাগুলো এতটা পাত্তা দিতাম না, কিন্তু এখন মনে হয় যে শুধু রান্না না, জীবনের অনেক কিছুর সাথেই কিন্তু এই কথাটা মিলে যায়। এই তো মাংসটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলেন এইখানে পরিমাণ মতো ঝোল। ঝোলটা আসলে যে যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেওয়া যায়। আর ঝোল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলেন এবং লবণটাও চেক করে নিলেন। তারপর ঢাকনা দিয়ে দিবেন। ঢাকনা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 5টি সিটি বাজিয়ে নেবেন। 5টা সিটি পড়ার পর চুলাটি বন্ধ করে দিবেন। এরপর একটু ঠান্ডা হওয়ার পর প্রেশার কুকারের ঢাকনাটি খুলে নেবেন এবং তারপর দিয়ে দিবেন 1/2 কেজির মতো আলু। একটু বড় বড় করে আলু কেটে দিয়ে দিবেন, যেটা আমার সবচেয়ে ফেভারিট একটা পার্ট গরুর মাংসে আলু পোড়া। যেটা বললাম শুরুতে আমি, যে এটা আমার কাছে জাদুর মতো মনে হয়। তো এই তো আলু দেওয়ার পর দিয়ে দিলেন 4-5টি কাঁচামরিচ। তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছেন। তারপর আবারও ঢাকনা দিয়ে দিবেন, অর্থাৎ আবারও 2টা সিটি বাজিয়ে নেবেন। 2টা সিটি পড়ার পর চুলা বন্ধ করে দিবেন এবং রান্না শেষ। অনেক সময় দেখি মা আলুগুলাকে প্রথমে তেলের মধ্যে ভেজে তারপরে বাগার দেন, কিন্তু আজকে যেহেতু মাংসটা একটু চর্বি টাইপের মাংস আর বেশ খানিকটা তেলও ব্যবহার করেছেন, তাই আবার বাড়তি তেল দিয়ে আলুটাকে ভাজেন নাই, যেভাবে ছিল ওভাবেই দিয়ে দিয়েছেন। আর এই রেসিপিটাও অসম্ভব হয়েছে, কি বলবো। আমি তো শুরুতেই বললাম যে আমার মায়ের হাতের গরুর মাংস রান্না খুবই স্পেশাল হয়। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।